প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সাথে আমি আছি রাজীব বাগচি, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, কুশলা নেফেরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা। আমাদের আজকের পাঠ হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এই পাঠ শেষে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার ব্যাখ্যা করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুইটা ছবি দেখানো হচ্ছে। ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো? এখানে হচ্ছে একটা পেঁচানো কিছু বস্তু দেখা যাচ্ছে, যেটা নিয়ে গবেষণা করা হচ্ছে। তো পেঁচানো যে বস্তুটা সেটাকে বলে হচ্ছে ডিএনএ। তো এই যে ডিএনএ নিয়ে পরীক্ষা নিরীক্ষা, ডিএনএ পরিবর্তন করা, ডিএনএ পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্য উদ্ভাবন করা, এটাকে বলে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো জীব থেকে নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশল। একে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। এই প্রযুক্তিতে এক জীবের ডিএনএ বা জিন অন্য জীবের শরীরে প্রবেশ করানো হয়। একটা জীবের ডিএনএ বা জিন অন্য একটা জীবের শরীরে প্রবেশ করানো হয় এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশন বা ম্যানিপুলেশন বলা হয়। গবেষণার মাধ্যমে যখন ডিএনএ এর একটি জিন পরিবর্তন করে সেখানে অন্য জিন লাগানো হয়, তখন তাকে বলে রিকম্বিনেন্ট ডিএনএ। তো রিকম্বিনেন্ট ডিএনএ সমৃদ্ধ জীবকোষকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। সাধারণত জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে, মানে নতুন নতুন বৈশিষ্ট্যের উদ্ভিদ বা প্রাণী সৃষ্টিতে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক হচ্ছে পল বার্গ। 1972 সালে পল বার্গ বানরের ভাইরাস ও লাম্বা ভাইরাসের ডিএনএ এর সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেন। এই জন্য পল বার্গকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ। এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জিনগুলো পরিবর্তন করা হয় বা বৈশিষ্ট্য পরিবর্তন করা হয়, তার ধাপগুলো কি কি? প্রথমত হচ্ছে ডিএনএ নির্বাচন করতে হয়, তারপরে হচ্ছে ডিএনএ এর বাহক নির্বাচন, ডিএনএ খণ্ড কর্তন, খণ্ডনকৃত ডিএনএ প্রতিস্থাপন, পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর, রিকম্বিনেন্ট ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি এবং মূল্যায়ন। এগুলো হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সুবিধাগুলো কি কি? প্রথম সুবিধা হচ্ছে হাইব্রিড জাতের শস্য, প্রাণী ও মৎস্য সম্পদ উন্নয়নের মাধ্যমে খাদ্য ঘাটতির সমস্যার সমাধান সম্ভব হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটি সুবিধা। আরেকটি হচ্ছে উচ্চ ফলনশীল বা হাইব্রিড জাতের শস্য, প্রাণী ও মৎস্য সম্পদ উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা ব্যয় কমানো সম্ভব হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অসুবিধা কি? জীববৈচিত্র্য অস্বাভাবিক পরিবর্তনের কারণে জীবজগতে মারাত্মক বিপর্যয় সৃষ্টি, অনৈতিক বা অযাচিতভাবে জিনের স্থানান্তর, অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস ও অ্যালার্জির উদ্ভব। আরেকটা অসুবিধা হচ্ছে জীব বিধ্বংসী প্রজাতি বা ভাইরাস উদ্ভবের আশঙ্কা। এগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অসুবিধা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহারগুলো কি কি? প্রথমত উচ্চ ফলনশীল ফসল যেমন ভুট্টা, ধান, তুলা, টমেটো, পেঁপে এইগুলো উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। উন্নত জাতের শস্য বীজ উৎপাদনে, তারপরে হচ্ছে হাইব্রিড প্রাণী ও মৎস্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। আগাছা সহিষ্ণু ফসল উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও পোকামাকড় প্রতিরোধী করতে। আর একটা হচ্ছে ইনসুলিন তৈরিতেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আরও কিছু ব্যবহার আছে, সেগুলো হচ্ছে ভাইরাসজনিত রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়,
বামনত্ব রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, এইডস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটা চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার করা হয়, তবে কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার তুলনামূলক বেশি। এখানে কিছু একক কাজ দেওয়া আছে এবং কিছু বাড়ির কাজ দেওয়া আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এত সময় যারা ক্লাসে উপস্থিত ছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।